আমাদের জেনারেশনে প্রচুর ইন্টারেস্ট আছে ফর ক্লাসিক্যাল মিউজিক। হ্যাঁ, মানে যেখানে আমি গিয়ে বাজনা মানে বাজাই বা লোকেদের সঙ্গে ইন্টারাক্ট করি, বিশেষ করে ইয়াং জেনারেশনের সঙ্গে, আমাদের যারা বন্ধু বান্ধব আমাদের বয়সী। আর আমার মনে হয় এটা একটা বিশাল রোল প্লে করছে অলসো অফ সোশ্যাল মিডিয়া। আচ্ছা, কারণ সোশ্যাল মিডিয়াতে মানে যে এক্সপোজারটা, অফকোর্স মানে ভালো দিক খারাপ মন্দ দিক তো মানে ইজ দেয়ার ফর এনি ফ্যাক্টর, কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপারটা হলো যে অন দ্য গুড সাইড যে এত ইজিলি যে আমরা এক্সপোজার পাচ্ছি এবং আমরা লোকেদেরকে খুঁজে খুঁজে দেখতেও পাচ্ছি, ইউনো। মানে অফকোর্স মানে সাপোজ ফর এক্সাম্পল আমি বম্বেতে থাকি, সো ইটস মানে বড় শহর, ওখানে মানে উই হ্যাভ অপরচুনিটিস, নট এভরিবডি, বাট হ্যাঁ মানে ইট ইজ রিলেটিভলি ইজি। কিন্তু থ্যাঙ্কস টু ইনস্টাগ্রাম মানে কেউ একজন ইন্টেরিয়ার জায়গায় বসে যদি কেউ খুব ভালো কি বাজাচ্ছে বা গান করছে বা মিউজিক প্রডিউস করছে বা হোয়াট এভার, সো উই ক্যান জাস্ট অ্যাক্সেস দ্যাম রাইট অ্যাওয়ে। তো in some way it's become like an even ground thanks to social media, which also has its flip side আমার মনে হয়। কিন্তু এই যে থ্যাঙ্কস টু দিস এক্সপোজার বেসিক্যালি খুব সিম্পল দিক থেকে দেখতে গেলে আমাদের যে অডিয়েন্স রেঞ্জ, যে এজ রেঞ্জ বলতে গেলে অনেক বেড়ে গেছে গত 8-10 বছরের মধ্যে, মানে আমার মনে হয়। কারণ একটা রেগুলার ক্লাসিক্যাল মিউজিক কনসার্টে গেলে যে আমাদের এত বছর ধরে একটা ধারণা ছিল না যে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রোগ্রামে গেলেই আমরা দেখবো ওই মানে সিনিয়র সিটিজেনরা বসে আছে বা বয়স্ক লোকজন যারা, অফকোর্স মানে ওটা বোধহয় ইট ইজ অলসো পার্টলি ট্রু যে মানে ওই এই গান বাজনাটাকে বোঝার জন্য ইউ নিড দ্যাট লেভেল অফ ম্যাচুরিটি বা অতটা বয়স এর পরে লোকে বুঝতে পারে। কিন্তু এখন কিন্তু আমরা দেখি মানে মেজরিটি অফ দ্য অডিয়েন্সেস আর অল ইয়াংস্টার্স যারা দেখছি। মানে তুমি বলছো অ্যাকচুয়ালি দে আর গেটিং ইন্টারেস্টেড ইন ভেরি মাচ, and they want to know more, they want to learn। এবার কে কত দূর যাবে ওটা তো আমরা বলতে পারবো না, কিন্তু ওটা একটা ইটস আ ভেরি গুড সাইন আমার মনে হয়। আরেকটা ওটা কারণ হতে পারে যে দেয়ার আর অ্যামেজিং ইয়াঙ্গার মিউজিশিয়ানস, মানে আমাদের জেনারেশনে খুব ভালো হাই স্ট্যান্ডার্ড যারা মিউজিক পরিবেশন করছে ওরকম অনেকজন আছেন মিউজিশিয়ানস যারা খুব ভালো বাজাচ্ছে, গাইছে চতুর্দিকে। তো আই থিঙ্ক ইটস অল again it's also a cycle, যে আমরা বলি যে 20 বছর আগে বা 30 বছর আগে মানে লোকজন were maybe more interested in classical music or in the the traditional culture arts। এখন কেন হচ্ছে না, মানে হচ্ছে না ওটা আমরা বলতে পারবো না। I think it depends also on the area, the pockets। কোন জায়গায় খুবই স্ট্রং আছে, কোন জায়গায় অতটা নেই, কিন্তু একটা জেনারেল দিক থেকে দেখতে গেলে পিপল আর অ্যাওয়্যার অ্যাবাউট ক্লাসিক্যাল মিউজিক আজকের দিনে গিয়ে। অলসো মানে এখন অফ লেট আমরা অনেকগুলো সিনেমা দেখছি বা বই দেখছি which are somewhat directly or indirectly they are based on our classical traditions। ঠিক সেটা হচ্ছে, এর মধ্যে অনেকগুলো এক্স্যাক্টলি অনেকগুলো হচ্ছে। তো লোকেরা জানে, মানে আমি পার্সোনালি বলতে পারি আমার যারা স্কুল কলেজের বন্ধু, যখন আমি স্কুলে ছিলাম তখন ওরা they would in a way also look down upon it। ও তুমি তবলা বাজাও, আচ্ছা তুমি তবলা বাজাতে हो, ওরকম তবলা মতলব ড্রামস ওয়ামস বাজাও আর কুছ করো, ওইটা ছিল। হ্যাঁ ইউ হ্যাভ টু বি কুল, ওরা একটা ব্যাপার ছিল। সবই করেছি আমি, কিন্তু অ্যান্ড মানে আমার ওই গ্রোয়িং আপ ইয়ার্সটা মানে ইট ওয়াজ লাইক টু ডুয়েল লাইফস দ্যাট আই লেড। কারণ একটা যখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি তখন এই পুরো সেট আপটা, বাড়িতে গিয়ে মানে একদম পুরো ট্র্যাডিশনাল একটা পুরো সংস্কার পুরো ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, তো এখন দোজ সেম পিপল ওরা কিন্তু মানে ওরা অন্য চোখে দেখছে পুরো জিনিসটাকে। হ্যাঁ, মানে ভীষণ ভ্যালিউ করছে, টিকিট কেটে প্রোগ্রামে শুনতে আসছে, উইচ ইজ আ বিগ সাইন। তো আমার মনে হয় ওই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইভেন জেনারেল যে একটা অ্যাওয়ারনেসটা অনেকটা বেড়েছে।